আপনাদের চলে এসেছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি বুঝতে পেরেছি যে তোমরা নিশ্চয়ই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো এটা কোন ভিডিওটা। হ্যাঁ, তোমরা সবাই ঠিক ধরেছো, এটা আগের ভিডিওর দ্বিতীয় পার্ট। তো আমি বলছি যে যারা যারা আগের পার্টটা দেখোনি, মানে পার্ট 1টা দেখোনি, তাদের ক্ষেত্রে আমি বলছি তোমরা গিয়ে তাড়াতাড়ি পার্ট 1টা দেখে নাও, না হলে দ্বিতীয় পার্টটা দেখতে তোমাদের অসুবিধা হবে, গল্পটা বুঝতে অসুবিধা হবে। তো তাই জন্য আমি বলছি যারা যারা পার্ট 1টা দেখোনি তারা পার্ট 1টা দেখে এসো, আর যারা যারা পার্ট 1 দেখেছো তারা নিশ্চয়ই দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করছিলে। তো দয়া করে আমাকে ক্ষমা করবে, দ্বিতীয় পার্টটা নিয়ে আসতে আমার অনেকটা সময় লেগে গেছে। তো চলো, দ্বিতীয় পার্টটা যখন নিয়ে চলে এসেছি আর বেশি দেরি করব না, ঝপঝপ গল্পটা বলা শুরু করে দেব। তো আমরা আগের পাঠে দেখেছিলাম যে কৃষ্ণকে যশোদা মা সাজা দিয়েছিল ননি তৈরি করার কৌটুবলের সঙ্গে বেঁধে রেখে। এবার তার পরের ঘটনাটা কি ঘটেছিল আজকের ভিডিওটা সেই ঘটনাটা নিয়ে। চলো আমি ঘটনাটা বলা শুরু করে দিই। অনেকক্ষণ হয়ে গেল, কৃষ্ণ বলছে, ইস অনেকক্ষণ তো হয়ে গেল, কিন্তু মা তো এখনো আসছে না, আমার আর ভালো লাগছে না। তখন কৃষ্ণের কানে একটা আওয়াজ এলো, এই এই ধর ওকে ধর, ধরতে পারবি না আমায়, তুই একদম ধরতে পারবি না, যা 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 যা, বেরিয়েই গেল, তুই একদম ধরতে পারবি না, কি মজা কি মজা, ধরতেই পারে না। তার কানাইয়ের বন্ধুদের খেলার আওয়াজ। তো কানাই মনে মনে ভাবলো যে ওই তো আমার বন্ধুরা মনে হয় আশেপাশে কোথাও খেলছে। উইস, ওরা কি সুন্দর মজা করে খেলছে, আর আমাকে দেখো আমি এখানে সাজা পাচ্ছি, কেন না নুনিটা খেতে গেলাম, না আমিও খেলবো, কিন্তু কি করে খেলবো, উফ ভালো লাগছে না। একটু দড়িটা খোলার চেষ্টা, অনেক চেষ্টা করলো কিন্তু খুলতে আর পারলো না। তখন একবার এমন একটা টান দিল, মানে যত কৃষ্ণের গায়ে যত শক্তি ছিল সেই শক্তিটা দিয়ে টান দিতেই করাতকলটা পড়ে গেল। মানে করাতকলটা তো এরকম বড়, পড়ে যেতেই চাকার মতো হয়ে গেল। বাট কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে, মানে হামাগুড়ি দিতে পারছে আর কি। কৃষ্ণ বলছে যে কি হলো, একটু এগিয়ে গিয়ে দেখি তো। এগোনোর সাথে সাথে করাতকলটাও এগিয়ে এলো। কৃষ্ণ তো এবার যেখানে সেখানে চলে যেতে পারবে, এইভাবে সে হামাগুড়ি দিয়ে দিয়ে তার বন্ধুদের কাছে গেল। বন্ধুদের কাছে গিয়ে বলছে যে ওই তোরা আমাকেও খেলতে নিবি রে। তখন তার বন্ধুরা বলছে তুই কিভাবে খেলবি, তুই তো করাতকলের সঙ্গে বেঁধে রয়েছিস। তখন বলছে কেন আমি খেলতে পারবো না, তুই আমার বাঁধনটা খুলে দে, তাহলে আমি খেলতে পারবো। তখন তার বন্ধুদের থেকে একজন এগিয়ে এসে তার দড়িটা খুলতে গেল, কিন্তু তার কানে কানে আর একটা বন্ধু বলল যে ওই ওর বাঁধনটা খুলিস না, ও নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছে, তাই যশোদা মা ওকে শাস্তি দিয়েছে। আমরা যদি ওর দড়িটা খুলে দিই তাহলে ওর সাথে সাথে আমাদেরও শাস্তি দেবে। তখন এই বলে যে বন্ধুটা এগিয়ে এসেছিল সে আবার পিছিয়ে গেল, বলল না রে, আমি না তোর বাঁধনটা খুলতে পারবো না, তুই তো এখন দুষ্টুমি করেছিস বলে শাস্তি পাচ্ছিস, এবার আমরা যদি তোর বাঁধনটা খুলে দিই আমরাও তোর সাথে শাস্তি পাবো। তখন কৃষ্ণের এই কথাটা শুনে রাগ হলো, সে একা একাই জঙ্গলের দিকে চলে গেল। এবার জঙ্গলের দিকে যেতে যেতে সে একটা জায়গায় গিয়ে থেমে বলছে রাগ করে তো চলে এলাম,
কিন্তু কি করি এখন? আর এদিকে তার বন্ধুরা ভাবছে, সে মা, কানাই তো রাগ করে জঙ্গলের দিকে চলে গেল রে। এবার কি করি বলতো? ওর যদি কোনো বিপদ হয়, আর জঙ্গলে তো অনেক হিংস্র পশু আছে, ওকে যদি আক্রমণ করে বা অন্য ধরনের কোনো যদি বিপদ হয়, তখন আমার একটা বন্ধু বলছে যে হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস, চ আমরা বরং ওর পিছু করি। এবার বন্ধুরা সেখানে গিয়ে দেখলো কানাই এদিকে একটা দুটো গাছ দেখতে পেল। গাছ দুটো কিরম জানো তো বন্ধুরা? ঠিক মানে কাণ্ড দুটো এই মানে এদিক থেকে কাণ্ড দুটো অনেকটা ছাড়া আছে, মানে এই এতটা ফাঁক, মানে কাণ্ড দুটো এমন হয়ে উঠেছে যে তার ডালপালাগুলো মিশে একটা গাছে ওপরে যেন মনে হয় একটা গাছই আছে, কিন্তু নিচে দুটো কাণ্ড ত্রিকোণ আকৃতির হয়ে আছে। তো সেই ত্রিকোণ আকৃতিটা দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুদ্ধি বুঝতে পারছো তো নিশ্চয়ই? মানে ত্রিকোণ আকৃতিটা সেরকম একটা বড় ছিল, মানে এই এতটার মতো। তখন কৃষ্ণ তো সেই ত্রিকোণ আকৃতি থেকে গলে যেতে পারবে, কিন্তু করাতকলটা তো গলতে পারবে না। করাতকলটা সেই গাছ দুটোর মধ্যে আটকে গিয়ে দড়িটা ছিঁড়ে যাবে। এই বুদ্ধিটা তার মাথায় খেলে গেল, আর তারপরে সেই দুটো ত্রিকোণ আকৃতি দুটো গাছের মধ্যে দিয়ে ঢুকে গেল। করাতকলটা বাইরে আটকে থাকলো। কৃষ্ণর গায়ে যত জোর আছে কৃষ্ণ টানছে। উফ, আমার তো এবার খুব গরম হচ্ছে, আমি তো পুরো ঘেমে গেলাম, তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু না, আমি ওদের সঙ্গে খেলবই বলে যত গায়ে জোর আছে তত টানছে। এদিকে কৃষ্ণর বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। একজন বলছে, হেমা, ও ওইখান থেকে ঢুকছে কেন? তো ব্যথা পাবে। তখন আরেকটা বন্ধু বলছে, দাঁড়া না, তুই চুপচাপ দেখ কি করতে চাইছে, দাঁড়া বুঝতে দে আগে। তখন বলছে, ওই ও তো খুব ব্যথা পাবে, গাছগুলো যদি ওর মাথায় পড়ে যায় তাহলে। তখন মানে আরেকটা বন্ধু বলছে, তুই একটু চুপ করে দাঁড়াবি, দাঁড়া না, দেখতে দে না ও কি করতে চাইছে। তখন সে চুপ করে গেল। আর তার বন্ধুরা মানে কৃষ্ণর বন্ধুরা একটা আওয়াজ শুনতে পেল। সেই আওয়াজটা শুনে তার বন্ধুরা বলল যে এটা তো দড়ি ছেঁড়ার আওয়াজ মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে যে দুটো গাছ উপড়ে যাচ্ছে। তখন আরেকজন বলছে যে না না, এটা কি করে সম্ভব, এটা একদমই সম্ভব না। একটা মানুষ এরকম দুটো মোটা মোটা লম্বা 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 গাছ একসঙ্গে কিভাবে উপড়ে ফেলতে পারে, তাও আবার আমাদের থেকেও ছোট একটা বাচ্চা। তখন তারা এই বলার সঙ্গে সঙ্গে দুটো গাছ কৃষ্ণর মাথার উপর দিয়ে পড়ে গেল, মানে কৃষ্ণর মাথায় লাগেনি, মানে কৃষ্ণর মাথার এইভাবে পড়ে গেল। এবার তারা দেখে তো অবাক। তখন একজন চেঁচিয়ে উঠল, কানাই, তোর কিছু হয়নি তো? কিন্তু কানাইয়ের থেকে তারা অনেকটাই তো ডিস্টেন্সে, মানে অনেকটাই দূরত্বে দাঁড়িয়ে ছিল। এবার কানাই তার মানে সেই কথাটা তার কানে পৌঁছায়নি। কানাই তার বন্ধুদের দেখতেই পায়নি কি করে তার কথাগুলো পৌঁছাবে। এবার আরেকজন বলল, চ বড়দের গিয়ে জানাই। এবার বড়দের কাছে ডাকতে গেল। ঠিক তখন দুটো গাছ থেকে দুটো আলুর একটা ফুলকি বেরিয়ে এলো। একটা গাছ থেকে হলুদ আলোর ফুলকি বেরিয়ে এলো, আর একটা গাছ থেকে লাল আলোর ফুলকি বেরিয়ে এলো। সেই ফুলকিগুলো ধীরে ধীরে কৃষ্ণর সামনে এসে দুটি দেবতায় পরিণত হলো।
একজন বলল যে প্রণাম নেবেন প্রভু, আমরা কুবের পুত্র, আমি চমন। আর আর তার পাশের জন বলছে আমি কুবের পুত্র, আমার নাম অর্জুন। তখন এবারে তারা বলছে যে প্রভু, আপনার জন্য আমরা শাপমুক্ত হলাম। তখন বলছে তোমরা শাপমুক্ত হলে মানে, আর আমার জন্য কিভাবে তোমরা শাপমুক্ত হলে? তখন তার জন্য একটা গল্প বললো কৃষ্ণকে, মানে আগে যে মানে যে কারণে সেই তারা দুজন শাপ পেয়েছিল, মানে অভিশাপ পেয়েছিল, সেই কারণটা কৃষ্ণকে বলল। এবার একদিন দিঘির ধারে স্বর্গের অপ্সরারা দিঘিতে চান করছিল, মানে স্নান করছিল। এবার ওই চমন আর অর্জুন সেই পাথরের পিছন থেকে তাদের স্নান করা দেখছিল। আর তারা বলা কওয়া করছিল যে স্বর্গের অপ্সরারা খুব সুন্দর, বল। এবার অন্যজন বলছে যা বলেছিস, এদের মনে হয় যেন সারা জীবন সবাইকে আমাদের মহলে রেখে দিই, যখন ইচ্ছা এদের নাচ গান শুনবো, আর কেউ বাধা দেওয়ারও কেউ থাকবে না। তখন অপরজন বলছে যা বলেছিস। তখন পিছন দিক থেকে নারদমণি এসে তাদের বলছে যে নারায়ণ, পাপিষ্ঠ, তোমাদের এই নারী স্নান করা দেখতে লজ্জা করছে না? তখন তারা অবাক হয়ে পিছন দিকে ফিরে দেখে নারদমণি। তখন বলছে তোদের এই অন্যায়ের কারণে আমি তোদের অভিশাপ দিলাম। তখন তারা দুজন নারদমণির পায়ে পড়লো। পায়ে পড়ে বলছে আপনি আমাদের দয়া করে অভিশাপ দেবেন না, আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা আর কোনোদিন করবো না। আমাদের এই সামান্য অন্যায়ের জন্য আপনি আমাদের অভিশাপ দেবেন? তখন নারদমণি বলছে এটা সামান্য একটা ঘটনা, এটা একটা সামান্য অন্যায়, তোরা তোদের ভুলটা বুঝতেই পারিসনি যে তোরা কত বড় একটা ভুল করে ফেলেছিস। তোরা এই ভুলটা বুঝতে পারিসনি, আর তোরা স্বর্গে থাকলে তোরা আবার এই ভুলটা করবি। আর তোরা এই ভুলটা করবি কি করে? যদি স্বর্গে থাকিস তবে তো ভুলটা করবি। তখন নারদমণি বলছে যে তোরা এক্ষুনি পৃথিবীতে চলে যাবি, আর পৃথিবীতে গেলেও তোরা সেই একই ভুল করবি। তার কারণে তোরা পৃথিবীতে শুধু যাবি না, তোরা পৃথিবীতে দুটো গাছ হয়ে থাকবি। তখন তারা দুজন নারদমণির পায়ে পড়ে বলছে দয়া করে নারদমণি আমাদের এই অভিশাপ দেবেন না, আমাদের পিতা শিবের পূজারী, তারা এই কথা শুনলে খুব বকাবকি করবে আর খুব দুঃখ পাবে যে তার ছেলেরা অভিশপ্ত হয়েছে। এবার তখন নারদমণি বলছে আমি এই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না, আর তোরা যা অভিশাপ করেছিস তোদের এই অভিশাপ প্রাপ্য ছিল, তবে এই অভিশাপ কাটবে তখনই যখন শ্রী হরি তোদের স্পর্শ করবে, তখনই তোরা অভিশাপ মুক্ত হবি। তখন এই কথাটা বলার সাথে সাথেই তারা দুজন পৃথিবীতে গাছ হয়ে গেল। এবার এই ঘটনাটা শোনার পর কৃষ্ণ বললেন ও আচ্ছা, এবার বলে তারা দুজন কৃষ্ণের প্রণাম নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে তার বন্ধুরা মানে গ্রামের দিকে গেল আর কি। গ্রামে দেখতে পেল যেখানে যশোদা মা কৃষ্ণকে বেঁধে রেখেছিল, সেখানে যশোদা মা বলছে কানাই, এই কানাই কোথায় গেলি বাবা? বাজারে কোথায় গেলি? দেখতে পাচ্ছি না কেন? কানাই, এই কানাই। তখন তার বন্ধুরা যশোদা মাকে দেখতে পেয়ে যশোদা মার কাছে ছুটতে গেল।
তখন যশোদা মা তাদের জিজ্ঞেস করছে, এই তোরা কেউ আমার কানাইকে দেখেছিস রে? তখন তার বন্ধুরা বলছে যে হ্যাঁ দেখেছি তো, তুমি দেখবে চলো কানাই কি ঘটনা করে বসেছে। তখন যশোদা বলছে, কানাই আবার কি করলো? তখন যশোদা আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল জঙ্গলের দিকে। জঙ্গলে দিয়ে এইসব কাণ্ড দেখে তার বন্ধুরা বলছে যে দেখেছো তো যশোদা মা, দেখো কানাই নিজেই দুটো গাছ উপড়ে ফেলেছে। তখন বলছে, তোরা কি পাগল হয়ে গেছিস? ও এই গাছগুলো কি করে উপড়ে ফেলতে পারে? হয়তো গাছে কোনো পোকা ধরেছিল, বা আগে থেকেই কাঠুরেরা মানে গাছ কেটে দিয়ে গিয়েছিল, তাই হয়তো পড়ে গেছে আপনি আপনি। যে সামান্য একটা দড়ি ছিঁড়তে পারে না, সে নাকি এই গাছ দুটো উপড়ে ফেলবে। হাসালি বটে। তখন কৃষ্ণ বলছে, ওই তো মা এসছে। মা, ও মা, আমার শাস্তি এখনো শেষ হয়নি, আমাকে খুলবে না? তখন যশোদা মায়ের হাসি পেল, বলল, হ্যাঁ বাবা, আমি এক্ষুনি তোমাকে খুলে দিচ্ছি। বলে কৃষ্ণকে বলছে, জানিস কানাই, তোর বন্ধুরা না তোকে অনেক ভালোবাসে, তাই এত বড় একটা গল্প বানালো। তো রাধে রাধে বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। আর কমেন্ট করে জানাবেন কিন্তু গল্পটা আপনাদের কেমন লাগলো বা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো আমি এখানেই বিদায় জানাবো। আর আমি তোমাদের একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, আমার সামনে কিন্তু অ্যানুয়াল এক্সাম আছে। এই এক্সামটা করার কারণে আমি তোমাদের সঙ্গে কিছুদিন দেখা করতে পারবো না। আর এবার তোমরা আমাকে অনেকে কমেন্ট করবে হয়তো, আমি জানি যে তোমার এই ফোনে খালি এক্সাম আর এক্সাম, তোমার এক্সাম খালি শেষই হচ্ছে না, না? এবার আমি বলবো যে হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, আমার এক্সাম এখন ক্লাস 4, তো আমি আর ক্লাস 4-এ আমি তোমাদের বলেছি ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম দুটো এক্সাম ছিল। আর হচ্ছে বৃত্তি পরীক্ষা দিয়েছি আমি, বোর্ডের পরীক্ষা, তার কারণে আমায় পড়তে হয়েছে। নবগঠিত ধারা আমি পরীক্ষা দিয়েছি, তার কারণে আমায় পড়তে হয়েছে। বিজ্ঞান মঞ্চের পরীক্ষা দিয়েছি, তার কারণে পড়তে হয়েছে। আর এখানে আছে অ্যানুয়াল টার্ম। অ্যানুয়াল টার্মের জন্য আমাকে পড়তে হবে, মানে পড়তে হবে আর কি, ভালোভাবে পড়তে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। তো তোমরা চিন্তা করো না, আমি হ্যাঁ 4ই ডিসেম্বরের পর থেকে তোমাদের সঙ্গে আবার দেখা করব। 4ই ডিসেম্বর থেকেই আমি তোমাদের সঙ্গে দেখা করব। আর দয়া করে আমাকে ক্ষমা করে দিও, তোমাদের সঙ্গে এই কটা দিন আমি কয়েকটা ভিডিও করব, করার পর আর আমি আসতে পারবো না। তোমাদের আমি ঘটনাটা জানলাম, আমি কেন আসতে পারবো না, তো দয়া করে তোমরা রাখতে। তো চলো, আজকের মতো আমি এখানেই বিদায় জানাবো। তো আজকের মতো টাটা।